আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে যে কানাডা ভিসা এবং স্বপ্ন পূরণের একটা সর্বশেষ সুযোগ বর্তমান সময়টাতে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তো চাইলে আপনি লিখে রাখতে পারেন কমেন্টস বক্সে। আমরা আমাদের সুযোগ বুঝে একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যেরকমভাবে প্রতিদিন প্রচুর অনেক ফাইল যেহেতু সাবমিট হচ্ছে এবং কি এর মাঝখান থেকে অনেকেই ছিটকে যাচ্ছে ভিসা থেকে, অর্থাৎ রিফিউজড হয়ে যাচ্ছে। আবার এর মাঝেই যেন আসলে অনেকেই নিয়মিতভাবে কিন্তু আসলে ভিসাটাকে অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছে। তো এই কারণেই আসলে যতটুকু আগ্রহ বা যতটুকু বর্তমান সময়টাতে পরিস্থিতি, এর আলোকে আজকে এই থাম্বনেলটা দেওয়া যে আসলে স্বপ্ন পূরণের একটা ভালো একটা সময় চলছে এখন আর কি। কারণটা হলো অনেকেই মনের মাঝে আসলে একটা জিনিস সবসময় মানে অভ্যন্তরে কিন্তু অনেকের ভিতরে কাজ করে যে কানাডা অথবা আমেরিকাতে একটা ভিজিটর ভিসা বা যে কোনো ওয়েতে একটা ভিসা নিয়ে ওখানে গিয়ে পার্মানেন্টভাবে সেটেল হয়ে বা নিজের ফ্যামিলিকে সেটেল করে এই যে যেটা প্রয়াস, এই প্রয়াসটা বা এই যে যেটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা আসলে যুগ যুগ ধরেই অনেকের মনের মাঝে ছিল। বাট এই যে যে যুগ ধরে যদিও থাকে কিন্তু স্বপ্ন পূরণের একটা সঠিক ওয়ে বা সঠিক একটা মাধ্যম যদি আপনি না পান সেক্ষেত্রে কিন্তু স্বপ্নটা আপনার স্বপ্নের জায়গায় থেকে যায়। আপনারা জানেন যে কানাডাতে বেসিক্যালি যেতে গেলে অনেক টাকা পয়সা, এটা সেটা কাগজপত্র অনেক কিছু প্রয়োজন হবে। তবে হ্যাঁ, বর্তমান সময়টাতে এসে যে কানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে এতটা ইজিলি হয়ে যাবে এটা কিন্তু আমাদের কারো জানা ছিল না। কারণটা হলো যে আজ থেকে ৩ থেকে ৪ বছর আগের কথাই ধরেন না কেন আপনি, তখন কিন্তু আসলে কেউ যে কানাডাতে যাবে ভিজিট ভিসায় ঘুরে চলে আসবে বা আমেরিকাতে যাবে এই ব্যাপারটা কিন্তু অনেকটা কস্টলি ছিল এবং কি সেটা কিন্তু আসলে একটা ড্রিমের মতো ছিল, স্বপ্নের মতো। কারণ অনেকে ভাবতো বাট সেটা কিন্তু যেতে পারতো না বিকজ এই যে ভিজিটর ভিসাগুলো তখন প্রচুর লোকে অ্যাপ্লাই করতে, হয়তো দু একজন মাঝে মধ্যে ভিসা পেয়ে যেত বা তখন আমাদের একটা ইন্টেনশন ছিল যে যারা আসলে অনেক বিত্তবান মানুষ, যাদের মেড ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এটা সেটা সেলিব্রিটি, বাট শুধু খালি তাদের জন্যই বোধ হয় কানাডা ভিজিট ভিসা। তো ওই দিক থেকে আমরা আশা করি যথেষ্ট পরিমাণ একটা ভালো সুবিধার মাঝে আমরা আসলে বর্তমানে অবস্থানরত আছি। বিকজ এখন আপনি জানেন যে একজন মানুষের যদি কিছু নাও থেকে থাকে তবুও আসলে ফাইল যদি মেক করে তার জন্য অ্যাপ্লাই করা হয় তাহলেও কিন্তু তার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। বা অনেকে আসলে এই ধরনের ফাইলের উপর ডিপেন্ড করে এখন সে অলরেডি কানাডাতে অবস্থানরত আছে। তো যাই হোক বন্ধুরা, যারা মনের মাঝে একটু স্বপ্ন পুষে আছেন যে আমি আসলে আমার আসলে কানাডাতে যাওয়া দরকার বা কানাডা থেকে আমেরিকাতে যাব বা সেখানে গিয়ে কাজবাজ করব অথবা ফ্যামিলিটাকে সেটেল করব বা নিজে সেখানে গেলে লিগ্যাল হব, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই এখন একটা সঠিক ওয়ে চলে এসেছে। আপনি যদি এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আসলে আপনার স্বপ্ন পূরণের একটা ধাপ কিন্তু আসলে আপনি পেরিয়ে যাবেন। বিকজ এখন আপনি অ্যাপ্লাই করলেই মোটামুটি ভিসা হতে পারে, এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে আপনি কিন্তু একটা রাইট পয়েন্ট থেকে কিন্তু আসলে আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন। যেমন ধরেন আমি এক্সাম্পল দিই এটা, যেমন এই সময়টাতে অনেকে আমাকে বলে যে ভাই ইতালিতে ফাইল সাবমিট করব। আমি কাউকে বারণ করি না, তবে আসলে বোঝানোর চেষ্টা করি যে আসলে স্রোতের বিপরীতে কখনোই সাঁতার কাটতে হয় না, কারণ বিপরীতে সাঁতার কাটলে আপনার এনার্জি নষ্ট হবে এবং কি পাশাপাশি আপনার মনটাও খারাপ হয়ে যাবে। সো ইতালির ভিসা যে কেউ পাবে না আমি কিন্তু একদমই কাউকে এটা বলি না। আপনার যোগ্য থাকলে বা আপনার পেপার যদি স্ট্রং থাকে তো আপনি তো অবশ্যই ইতালির ভিসাটা পেয়ে যাবেন। বাট ভিসা রেশিওর দিক থেকে যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেকেরই বলি যে নেদারল্যান্ডস বা লাটভিয়া এই লেভেলের কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করেন। তো যাই হোক বন্ধুরা, ওইটা আসলে আরেকটা টপিক। তবে সর্বোপরি কথা হচ্ছে যে যারা আসলে অনেকে ভাই ব্রাদার আমার আছে যারা আসলে একটা প্রশ্ন আমাকে করে যে ভাই আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাই। পরে বলে আমি যখন প্রশ্ন করি যে কোথায় যেতে চান? সে নিজেও জানে না কোথায় যেতে চান। তো যারা আসলে নিজেও জানেন না যে কোথায় যেতে চান তাদের জন্য এই কানাডা ট্যুরিস্ট ভিসাটা বর্তমান সময়টাতে আপনার কাজে লাগতে পারে। আপনি আপনার জায়গা থেকে ন্যূনতম কিছু ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি ইফেক্ট অ্যান্ড অ্যানাদার পেপারস যদি আপনার থাকে অ্যান্ড দেন আমি মনে করি যে
এখনই আপনারা আসলে ফাইলটাকে সাবমিট করে অন্তত নিজের ভাগ্যটাকে একটু পরিবর্তনের লক্ষ্যে অথবা আপনার স্বপ্নের কান্ট্রি কানাডাতেও আপনার ভিজিট করার জন্য বা সেখানকার সৌন্দর্যটাকে আপনি ফিল করার জন্য, অনুভব করার জন্য আপনি কিন্তু কানাডা ভিজিট ভিসার জন্য এখন এপ্লাই করতে পারেন। তো যাই হোক, আমরা জানি যে কানাডা দুটো ভাবে এপ্লাই করা যায়। একটা হচ্ছে হোটেল বুকিং আর একটা হচ্ছে ইনভাইটেশন। ইনভাইটেশন দিয়ে আপনার ফাইলে অ্যাপ্রুভের সংখ্যাটা বর্তমান সময়টাতে বেশি। যদি আপনাদের কারো যারা অডিয়েন্স আছেন, যারা আসলে আমাকে নিয়মিত ভালোবাসেন বা আমাকে দেখেন, যদি অরিজিনাল ইনভাইটেশন অথবা কানাডা যাওয়ার এই রিলেটেড কোনো কাজে যদি আমাকে প্রয়োজন বোধ করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড দেন ফাইল সাবমিশনের যদি কোনো কাজ প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে নিয়মিতভাবে অফিস অ্যাড্রেসটা দেওয়া থেকে চাইলে চলে আসতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।